হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে মাটির চুলায় স্পঞ্জি নরম তুলতুলে কেক রেসিপি নিয়ে চলে আসলাম। কিভাবে মাটির চুলায় এরকম পারফেক্ট কেক তৈরি করতে, আসুন দেখা যাক আমি কিভাবে মাটির চুলায় কেক তৈরি করি। এখানে আমি প্রথমেই 2টা ডিম নিয়ে নিলাম। আমি ডিম 2টা ভেঙে সুন্দর করে আলাদা করে নিব, যাতে ডিমের ভিতরে কোনো খোসা না যায়। বেশ ভালোভাবে আলাদা করে নিলাম। এরপর আমি হ্যান্ড মিক্সার দিয়ে ডিমগুলো বেশ ভালোভাবে ফাটিয়ে নিব। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ডিমটি ফাটাতে হবে, 10 থেকে 15 মিনিট বা 12 মিনিট ডিমটা ফাটিয়ে নিতে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন। তারপর আবারও হ্যান্ড মিক্সার দিয়ে বেশ ভালোভাবে লবণটা মিক্স করে নিতে হবে। বেশ ভালোভাবে মিক্স করার পর আবারও এখানে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে চান। আবারও বেশ ভালোভাবে মিক্সার দিয়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আবারও সয়াবিন তেল অর্থাৎ সাদা তেল 1 কাপ দিয়ে দিতে হবে। এই তেলটার কারণেই কিন্তু কেকটা বেশ ভালো এবং সুন্দর স্পঞ্জি হবে। তারপর আবারও বেশ কিছুক্ষণ মিক্সার দিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন কত সুন্দর আঠালো মতো হয়ে আসছে। এই দেখুন, হ্যান্ড মিক্সার দিয়ে বেশ ভালো মিক্স করার পর আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে এবং 1 কাপ সাদা ময়দা বা সাদা আটা দিলাম। আপনারা এখানে সুজিও ব্যবহার করতে পারেন, যে যেটা দিয়ে বানাতে চান সেটাই দিতে পারেন। তারপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হ্যান্ড মিক্সার দিয়ে বেশ সময় নিয়ে তবে এই কাজটি করতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর এবং মসৃণ হয়ে আসছে। তারপরেও আমি বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিব, যাতে আটার কোনো দলা বেঁধে না থাকে। এই দেখুন এই পর্যায়ে আটাটি কত মসৃণ আর পারফেক্ট হয়েছে। দেখুন এর ঘনত্বটা কিরকম, এরকম ঘনত্ব রাখতে হবে কেকের, তাহলেই পারফেক্ট কেক হবে আপনাদের। এরকম করে ব্যাটার তৈরি করে নিয়ে আপনারা চুলায় বা যে কোনো কিছুতে আপনারা কেক তৈরি করতে পারেন। গ্যাসের চুলা হোক বা মাটির চুলা হোক, যে কোনো কিছুতে এরকম করে আপনারা কেক তৈরি করে নিতে পারেন। তবে আমরা মাটির চুলায় আজকের কেকটি বানাবো, আর কীভাবে বানাই তাও আপনাদেরকে দেখাবো। এরপর একটি বাটিতে আমি বাটার পেপার দিয়ে তেল দিয়ে নিয়েছি। এরপর এই মসৃণ ব্যাটারটি আমি সেই বাটির মধ্যে ঢেলে দিব। এই দেখুন ব্যাটারটি আমি পুরোটাই ঢেলে দিলাম। দেখুন ব্যাটারটি কত মসৃণ হয়েছে, আর কিরকম করে করলেই কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, 2-1 মিনিট পরে মিলিয়ে যাচ্ছে। এটাই পারফেক্ট ব্যাটারের টেকনিক। এই দেখুন এই পর্যায়ে বাটিটা আমি এরকম করে একটু ঠেসে নিচ্ছি, এতে নিচের বুদবুদগুলো উপরে উঠে আসবে। তারপর একটি কড়াইয়ে বাটিটি বসিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে জাল দিব। তবে আমি নামানোটা আপনাদেরকে দেখাতে পারিনি, পরে নামানোর পরে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন কত সুন্দর ফুলকো আর কত সুন্দর স্পঞ্জি কেক হয়েছে। এখন কেকটি কেটে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন কত সুন্দর কেক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই
আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। Take me away, all worries to a place where my heart can play.